দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিম কোর্টে পিছল মহুয়া মৈত্রের শুনানি, পিছিয়ে গেল আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদনের শুনানি। মহুয়ার আবেদনের শুনানি পিছিয়ে গেল আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হলো না। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তার জন্য সময়ের প্রয়োজন, তারপর বিষয়টি নিয়ে শুনানি হবে। অর্থের বিনিময়ে প্রশ্ন নেওয়ার অভিযোগে সংসদের এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। যদিও তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে অভিযুক্ত মহুয়া। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত 8ই ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়। তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে। মোদির তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত, গ্যারান্টি দিলেন অমিত শাহ। 3 রাজ্যে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি, এতটাই যে আগামী বছর লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে নিশ্চিত বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালো কণ্ঠে দাবি করলেন, ইন্ডিয়া জোটের নতুনত্ব কিছু নেই, 24-এ ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। আগামী সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক। একজোট হওয়া বিরোধীরা এবার বিজেপির বিরুদ্ধে একের পর এক প্রার্থী দিতে চাইছেন। অমিত শাহ কিন্তু বলছেন, এই ইন্ডিয়া জোটে নতুন কিছুই নেই। তার বক্তব্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটকের মতো রাজ্যে সরাসরি কংগ্রেস ও বিজেপি লড়াই। বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি জোটের সঙ্গে বিরোধী জোটের লড়াই। বাকি রাজ্যগুলির আঞ্চলিক দলে ইন্ডিয়া জোটে নেই। তাহলে এই জোটে নতুন কি? শাহ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2024 সালে ক্ষমতা ধরে রাখছেন সেটা নিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, 2019 সালের থেকেও বড় ব্যবধানে 2024 সালে জিতবে বিজেপি। তিনি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইন্ডিয়া কোনো ফ্যাক্টর নয়। যদিও বিরোধীদের দাবি, ইন্ডিয়া ভীতি থেকেই এই কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বস্তুত বিরোধীদের এই সম্মিলিত মঞ্চ বিজেপির জন্য যে কিছুটা হলেও চিন্তার কারণ, সেটা মেনে নিচ্ছেন বিজেপির একটা অংশ। কোনোভাবে যদি গোটা বিরোধী শিবির একত্রিত হয়ে একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি তৈরি করে ফেলে, তাহলে সেটা 24-এ নির্বাচনে গেরুয়া শিবিরকে ভালো চাপে ফেলে দিতে হবে। তবে বিজেপির আশা যে এতটা ভিন্ন মতের রাজনৈতিক দলের একসঙ্গে আসা সম্ভব নয়। কেন্দ্রীয় নিরাপত্তা হারা অনুপম, রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের জের। রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ফল হাতে নাতে পেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিরাপত্তা রক্ষীদের নিয়ে কটাক্ষ করার কিছুদিনের মধ্যেই অনুপমের ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের কেন্দ্রীয় মন্ত্রক। যদিও নিজের নিরাপত্তা ছাড়তে চেয়েছিলেন বলে দাবি অনুপমের। রাজনৈতিক মহলের দাবি, একদিকে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যের বিদ্রোহীদের যেমন কেন্দ্রীয় নেতৃত্ব কড়া বার্তা দিলেন, অন্যদিকে সংগঠনের হ্রাস দিল্লির হাতেই, সেটা আবারও বুঝিয়ে দিলেন অমিত শাহ। এরই মধ্যে দলের মধ্যে জল্পনা শৃঙ্খলা ভঙ্গ করায় আগামী দিনে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে অনুপম হাজরাকে। যদিও কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, সিকিউরিটি তুলে নেওয়া হলো নাকি নভেম্বর মাসে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম। কিসের জন্য অনুরোধ করেছিলাম সময় বলবে। চোরমুক্ত বিজেপি চাই। দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। গত মাসে সুকান্তকে উদ্দেশ্য করে অনুপমের বিস্ফোরক মন্তব্য ছিল, রাজ্য সভাপতি সুকান্তকে আমার পরামর্শ, আপনি নিজের লোকসভা কেন্দ্রে একটু মন দিন, পরের বছর জিততে পারবেন কিনা সেটা দেখুন, কারণ আপনি নিজের ওয়ার্ডে 20টা লোক নিয়ে যান,
তার মধ্যে 16 জন নিরাপত্তারক্ষী। পাল্টা সুকান্ত তখন বলেছিলেন, কেন্দ্র সব জানে, আগামী কিছুদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। গেরুয়া শিবিরের একাংশ মনে করছে খোদ রাজ্য সভাপতিকে প্রকাশ্যে আক্রমণ করে দলকে অস্বস্তিতে ফেলার শাস্তি পেতে হলো কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। প্রশ্ন, তাহলে কি সুকান্তের বলা ফল পেলেন অনুপম? রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ফল হাতে নাতে পেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীদের নিয়ে কটাক্ষ করার কিছুদিনের মধ্যেই অনুপমের ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তল্লাশি তো হবেই, টাকা কোথায় লুকোবে? মাটির ভিতরে লুকালেও খুঁড়ে বার করব, শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা 3টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে বিজেপির কিষাণ মোর্চার উদ্যোগে আলু বীজ বন্টন শিবিরে অংশগ্রহণ করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিন অসময়ে বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের হাতে আলুর বীজ তুলে দেন বিরোধী দলনেতা। এবং প্রসঙ্গত গত বুধবার এবং বৃহস্পতিবার প্রতিবার এই বর্ষার ফলে মাঠে জল জমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় একাধিক কৃষি জমি, এবং যার ফলে চরম চিন্তায় এলাকার আলু চাষিরা। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়ানের সাসপেন্ড প্রসঙ্গে নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন, আরওয়েলে নেমেছে সাসপেন্ড হয়েছে, দেখ কেমন লাগে। শুভেন্দু অধিকারীকে যখন সাসপেন্ড করেছিল তখন বড় বড় কথা বলেছিলেন। অন্যদিকে কলকাতা, ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় সিবিআই ইডির হানা প্রসঙ্গে নিয়ে এই দিন বললেন, তল্লাশি তো হবেই, টাকা কোথায় লুকোবে? মাটির ভিতরে লুকালেও খুঁড়ে বার করব, চোর ধরো, জেলে ভরো। অন্যদিকে মানবাধিকার কমিশনের বৈঠক প্রসঙ্গে নিয়ে তিনি বললেন, আমি বৈঠকে যাব কেন? মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন জেলা, রাজ্য সহ মন্ডলের একাধিক নেতৃত্ব। বিজেপি লাভের গুড় কি পিঁপড়েই খাবে? বামপন আমলেও কংগ্রেসের গড়পড়তা ভোট ছিল প্রায় 40%। তৃণমূল তৈরি হওয়ার পরে সেই ভোটে বড়সড় থাবা বসায় এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি বামপন ও কংগ্রেস। 0-0 বলে এখনো তাদের সেই কটাক্ষ শুনতে হচ্ছে, এবং তা সত্ত্বেও এদের কমিটেড ভোটার রয়েছে। বড় প্রশ্ন, তৃণমূল ও বিজেপি আগামী লোকসভা নির্বাচনে নিজেদের কমিটেড ভোটার কতটা ধরে রাখতে পারবে, এ নিয়েই কৌশল নিচ্ছেন যুযুধান দুই পক্ষই। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম হাজরা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে পদ্ম শিবির তথা রাজনৈতিক মহলে। বিজেপির বাঁচাও মঞ্চ তৈরি করে জেলায় জেলায় দলের বিক্ষুব্ধ ও অবহেলিতরা একাট্টা হচ্ছেন, সবার সমাবেশ করছে। সেই মঞ্চগুলিতে নিয়মিত হাজির থাকছেন অনুপম। রাজনৈতিক মহলরা মনে করছেন, শীর্ষ নেতৃত্বের মদত ছাড়া সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে প্রকাশ্যে দলের সাসপেন্ড এবং বিক্ষুব্ধদের অনুষ্ঠানে হাজির থাকা কি সম্ভব? আবার নিরাপত্তা শিথিল করে বিতর্কিত বিষয়টি দল ম্যানেজ করতে চাইছে। তবে অবিভক্ত মহল মনে করছেন যে আদি বিজেপি তথা দলের কমিটেড ভোটারদের ধরে রাখতেই নানান কৌশল অবলম্বন করতে হচ্ছে বিজেপিকে। বিজেপিতে যেভাবে পুরনো নেতা এবং কর্মীরা দলে ব্রাত্য হয়ে পড়ছেন, জোড়াফুল শিবিরের হালও প্রায় একই। তৃণমূল কংগ্রেসও আদি নব্য নিয়ে প্রকাশ্যে বিতর্ক শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব শক্তিকে দলের সামনে আনতে চাইছেন। বয়স বাড়লে প্রোডাক্টিভিটি কমে যায় এবং সেই কথাই বলছেন যুবরা। বিস্তর ফাঁক শুভেন্দুর সুরক্ষায়, নালিশ শুনেই রাজ্যকে বিরাট নির্দেশ হাইকোর্টের। তার নিরাপত্তায় ফাঁক থাকার অভিযোগে রাজ্যকে কাঠগড়ায় তুলে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার করা সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল আদালত। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক জেড ক্যাটাগরি সুরক্ষা দিয়ে থাকে, এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার সুবাদে শুভেন্দু অধিকারীর যে ধরনের সুরক্ষা পাওয়ার কথা তা দিচ্ছেন না রাজ্য। এমনকি তার কনভয়ের আগে দেওয়া হচ্ছে না পাইলট কার্ডও। এবং শুভেন্দুর যেহেতু জেড ক্যাটাগরি সুরক্ষা পেয়ে থাকেন, তাই তার যাত্রার আগে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের রুট লাইনিং করা হচ্ছে না বলেও অভিযোগ তার আইনজীবীদের। এমনই বেশ কিছু অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আদালত বিষয়টি শুনে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে, এবং বিচারপতি জয় সেন গুপ্ত তার নির্দেশে জানিয়ে দিয়েছেন আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কোন ধরনের সুরক্ষা পাওয়ার কথা এবং বর্তমানে তাকে কোন ধরনের সুরক্ষা দেওয়া হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট কলকাতার হাইকোর্টে রাজ্যকে জমা দিতে হবে।
সংসদে স্মোক কাণ্ড, বিজেপিকে বদনামের চেষ্টা, বিস্ফোরক দিলীপ ঘোষ। সংসদে স্মোক কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি আজ শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 3 রাজ্যে হারের পর বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে। রাজ্য মন্ত্রীদের সঙ্গে কেন অভিযুক্তদের ছবি পরিকল্পনা করে বিজেপিকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, আর পয়সার বিনিময়ে অনেকেই আন্দোলনে যোগ দিচ্ছে।